আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে আপনি কত ওয়াক্ত নামাজ পড়েন, কত ওয়াক্ত সালাত পড়েন, কেউ কেউ বলবে 3 ওয়াক্ত, কেউ বলবে 4 ওয়াক্ত। আমাদের যে ফজরের সালাত এটা অনেকের কাজা হয়ে যায়। এর কারণ কি? মূল যে প্রবলেম সেটা হচ্ছে আমরা ফজরের সালাতের সময় ঘুম থেকে উঠতে পারি না। এটা অনেকেই বলে থাকে যে ভাই আমি ফজরের সালাত পড়বো কিন্তু আমি উঠতে পারছি না। এর মূল কারণ হচ্ছে আমরা রাতে দেরিতে ঘুমাতে যাই। ফজরের সালাত পড়ার মূল রহস্যটা হচ্ছে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। যদি আপনি রাতে তাড়াতাড়ি ঘুমাতে না পারেন তাহলে আপনি ফজরের সময় তাড়াতাড়ি উঠতেও পারবেন না, এটাই স্বাভাবিক। তো ফজরের সালাত আদায় করার জন্য মূল যে চাবিকাঠি সেটা হচ্ছে আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে। আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে জানা যায় যে তিনি এশার নামাজের পর অনর্থক কোনো কাজকে পছন্দ করতেন না। তিনি এশার নামাজের পর খুব দ্রুত ঘুমিয়ে পড়তেন এবং সাহাবায়ে কেরামদের জীবনে থেকেও এটা পাওয়া যায়, এশার নামাজের পরপরই দ্রুত ঘুমিয়ে পড়া উচিত। কিন্তু বর্তমান জেনারেশনের মধ্যে যে জিনিসটা খেয়াল করা যায় সেটা হচ্ছে আমরা রাতে বাসায় ফিরি 10টা-11টা, তারপর রাত 12টা-1টা পর্যন্ত আমরা মোবাইল টিভি ডিভাইস নিয়ে আসক্ত হয়ে থাকি। আর এটাই হচ্ছে মূল প্রবলেম যে আমরা ফজরের সময় জাগতে পারি না। তো ফজরের সময় জাগার জন্য, ফজরের সময় ঘুম থেকে ওঠার জন্য আমি আপনাদেরকে 4টা টিপস দিব। এই 4টা টিপস আপনি যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনি ফজরের সময় ঘুম থেকে উঠতে পারবেন খুব সহজেই। নাম্বার 1, আপনাকে রাতে খুব দ্রুত ঘুমিয়ে পড়ার অভ্যাস করতে হবে। অর্থাৎ রাত 9টা থেকে 10টার মধ্যে আপনাকে ঘুমাতে হবে। যদি আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন তাহলে সকালে খুব দ্রুত ঘুম থেকে উঠতেও পারবেন। আর যদি লেট করে ঘুমান তাহলে অবশ্যই লেট করে আপনাকে উঠতে হবে। মূল যে কথা হচ্ছে রাতে 9টা থেকে 10টার মধ্যে আপনি ঘুমিয়ে পড়বেন। নাম্বার 2, ঘুমানোর সময় মোবাইল ফোন বা ল্যাপটপ বা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকবেন না, মোবাইল ফোন ইউজ করবেন না। কেননা রাতে যখন আমরা শুই তখন এই মোবাইল ফোনের স্ক্রিনের আলোতে আমাদের চোখে ঘুম আসে না। মোবাইল ফোন যখন আপনি দেখবেন তখন আপনার ঘুম আপনার কাছে আসবে না। যেটা আমরা অনেকেই করে থাকি সেটা হচ্ছে রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন আমাদের কাছে রাখি, আমরা মোবাইল ফোনে ভিডিও দেখি, ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রলিং করতে থাকি। এই কাজটা করা যাবে না। যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার চোখে ঘুম আসবে না, আর ঘুমাতে ঘুমাতে আপনার প্রায় রাত 1টা থেকে 2টা বেজে যাবে। নাম্বার 3, রাতে ঘুমানোর সময় অবশ্যই একটা অ্যালার্ম সেট করবেন। হ্যাঁ, অ্যালার্ম সেট আপনি মোবাইল ফোনেও করতে পারেন অথবা অ্যালার্ম যে ঘড়িগুলো আছে সেটাতেও আপনি করতে পারেন। আর যদি আপনি মোবাইলে অ্যালার্ম সেট করেন তাহলে মোবাইলটা অবশ্যই আপনার হাত থেকে অনেকটা দূরে রাখবেন, যেন সকালে যখন সেটা বেজে উঠবে তখন যেন আপনি শোয়া থেকেই সেটা যেন বন্ধ করতে না পারেন, আপনাকে উঠে গিয়ে যেন সেটা বন্ধ করতে হয়। তা না হলে আপনি ঘুমের মধ্যে অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে যাবেন। সুতরাং অ্যালার্মটা আপনি দূরে রাখবেন, মোবাইল ফোনটা দূরে রাখবেন। এবং লাস্ট যে অপশন সেটা হচ্ছে আপনি অন্য কারো সহযোগিতা নিতে পারেন, যেমন আপনার ওয়াইফ অথবা আপনার মা বাবা, তাদের সহযোগিতা নিতে পারেন। যেমন তাদেরকে আপনি বলে রাখলেন আপনি যখন নামাজের জন্য উঠবেন তখন আমাকেও ডাক দিবেন, অথবা আপনার এমন কোনো বন্ধু যারা নামাজ পড়ে তাদেরকে ফোন দিয়ে বলে রাখবেন যে তুমি আমাকে নামাজের সময় ডেকে দিও। যদি আপনি এটা কয়েকদিন করতে থাকেন আস্তে আস্তে দেখবেন যে আপনার নামাজের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে এবং ফজরের সময় আপনি অটোমেটিকলি জেগে যাবেন। তাহলে এই পুরো ভিডিওর যে মূল কথা হচ্ছে আমাদের 4টা কাজ করতে হবে। রাতে খুব দ্রুত ঘুমাতে হবে এবং মোবাইল ফোন কাছে রাখা যাবে না। 3 নম্বর হচ্ছে একটা অ্যালার্ম সেট করতে হবে এবং লাস্ট সেটা হচ্ছে অন্য কারো সহযোগিতা নিতে হবে। তো এখন থেকে যেন আমরা নিয়ত করি আমাদের ফজর নামাজ আর কাজা না হয়। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। আমিন।